60টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার এবার রেসলমেনিয়া 41 এর অপোনেন্ট হতে পারে কি? আপনারা এবার নেটফ্লিক্সের প্রথম মানি নেটওয়ার্কে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় জন সিনা এসে তার প্রোমো কার্ডের মধ্যে অনেক রেসলার নাম নিয়েছিল। সে জায়গায় নাম নিয়েছিল গুন্থারের, কোডি রোডসের, লোগান ফলের, র্যান্ডি অর্টনের, ড্রু ম্যাকিন্টায়ারের। আর যেহেতু এবার 2025টি লাস্ট টাইম হতে যাচ্ছে 60টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার, এমনকি রেসলমেনিয়াও তার লাস্ট টাইম হতে যাচ্ছে, যার কারণে এবার রেসলমেনিয়া 41 আসলে জন সিনা তিনি কাকে ফেস করতে পারে, তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আপনারা যেমনটা জানেন যে জন সিনা তিনি অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে তিনি এবার 2025-এ 30 ম্যাচ ড্রয়ের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে। দেখুন এই জায়গায় আপনাদের দুইটি বিষয় বলে দিই। যদি জন সিনা তিনি রয়্যাল উইনার হন তাহলে তাকে দুইটি অপোনেন্টকে ফেস করতে পারে। জন সিনা যে দুইটি অপোনেন্টকে ফেস করতে পারে সেটি হচ্ছে যে প্রথম হচ্ছে যে গুন্থার, আর গুন্থারকে জন সিনা চ্যালেঞ্জ করবে তেমন কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যদি 60টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রয়্যাল উইনার হন তিনি চ্যালেঞ্জ করতে পারে রেসলমেনিয়া 41-এর জন্য কোডি রোডসকে, এবং কোডি রোডসকে ফেস করতে পারে রেসলমেনিয়া 41 আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তার আগে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেই যে যদি রেসলমেনিয়া 41 আসলেই হয় কোডি রোডস এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ, তার আগে আপনারা দেখতে পারবেন যে কোডি রোডস তিনি হিল টার্ন করেছে, কারণ বর্তমানে কিন্তু কোডি রোডস বেবি ফেস আর অপরদিকে জন সিনাও বেবি ফেস। এখন যদি বর্তমানে একই রিংয়ে কোডি রোডস এবং জন সিনা আসে, সেই সময় ডাব্লিউডাব্লিউর সমস্ত দর্শকরা কোডি রোডসকে বু করবে, যার কারণে ডাব্লিউডাব্লিউ যদি এবার রেসলমেনিয়া 41-এ জন সিনা এবং কোডি রোডসের ম্যাচ করতে চায়, তার আগে আপনারা দেখতে পারবেন যে 100% কনফার্ম যে কোডি রোডস তিনি হিল টার্ন করবে। তারপরে হয়তো এটা রেসলমেনিয়া 41-এ জন সিনা কোডি রোডসের ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়টা আপনাদের জানালাম যদি জন সিনা রয়্যাল উইনার হন। আর যদি জন সিনা 2025-এ 30 ম্যাচ রয়্যাল উইনার না হন তাহলে তিনি কাকে ফেস করবে। দেখুন বর্তমানে আপনাদের যে কটি রেসলারের নাম বলবো, আশা করি যে সেই কটি রেসলার থেকে যে কোনো একটি রেসলারকে এবার ফেস করবে রেসলমেনিয়া 41-এ। প্রথমত নাম হচ্ছে দ্য লোগান ফল। কিছুদিন আগের থেকে একটি রিপোর্ট আসছিল যে সেটি হচ্ছে এবার নাকি রেসলমেনিয়া 41-এ লোগান ফল এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। দেখুন এই ম্যাচটি যদি আসলে রেসলমেনিয়া 41-এ অনুষ্ঠিত হয় অতটা খারাপ হবে না, কারণ বর্তমানে লোগান ফলেরও অনেক ফ্যান ফলোয়ার রয়েছে আর অপরদিকে তো জন সিনার তো ফ্যান ফলোয়ার রয়েছে, যার কারণে এবার যদি 60টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এবং লোগান ফলের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হয় রেসলমেনিয়া 41-এ, অতটা খারাপ হবে না, অতটাও ভালো হবে না, কিন্তু বেশি এই ম্যাচটিতে এনজয় পাওয়া যাবে না। আর দ্বিতীয় রেসলার হতে পারে সেটি হচ্ছে সিএম পাং। দেখুন সিএম পাং তিনিও বারবার বলেছে তিনি জন সিনার সাথে আরও একবার ম্যাচ রেসল করতে চায়, কিন্তু আমার মনে হয় না যে এবার রেসলমেনিয়া 41-এ জন সিনা এবং সিএম পাংকের ম্যাচ দেখা যেতে পারে, কারণ সেই সময় সিএম পাংকে অন্য স্টোরিলাইন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে, যার কারণে সম্ভব না যে জন সিনা এবং সিএম পাংকে ম্যাচটি হতে পারে রেসলমেনিয়া 41-এ। তো এই ম্যাচটি হওয়ার সম্ভাবনা একেবারে 1% রয়েছে। এখন আরও একটি রেসলারের সাথে ম্যাচ দেখা যেতে পারে, সেটি 50% সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে ব্রন বেকারের সাথে জন সিনা একটি সিঙ্গেল ম্যাচ। এই বিষয়ে আপনাদের আরও একটি বিষয় জানাই যে এবার বর্তমানে জন সিনা তিনি যদি রয়্যাল উইনার না হয় আর অপরদিকে বর্তমানে ব্রন বেকার তার সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি যদি না হারে, তাহলে হয়তো জন সিনাকে দেখা যেতে পারে হয়তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে ব্রন বেকারকে। পরবর্তীতে হয়তো ব্রন বেকার তার সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরে যেতে পারে জন সিনার কাছে, আর জন সিনা তিনি যখন আবার 70 টাইম চ্যাম্পিয়ন হবে এবং তাকে লাস্ট টাইমের জন্য চ্যালেঞ্জ করতে পারেন ব্রন বেকার, এবং সেই জায়গায় ব্রন বেকার তিনি জন সিনাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন। তো এবার রেসলমেনিয়া 41-এর জন্য ব্রন বেকারও অনেক সম্ভাবনা রয়েছে যে ব্রন বেকারও তিনি ফেস করতে পারেন জন সিনাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই ম্যাচটি যদি আসলে রেসলমেনিয়া 41-এ জন সিনার সাথে এই অপোনেন্টের সাথে ম্যাচটি অনুষ্ঠিত করে তাহলে সমস্ত দর্শকরা 100% এনজয় করবে। সেটি হচ্ছে এবার যদি আসলে ডাব্লিউডাব্লিউ জন সিনা এবং র্যান্ডি অর্টনের সাথে ম্যাচটি অনুষ্ঠিত করতে পারে তারও সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদি ডাব্লিউডাব্লিউ আসলে এবার রেসলমেনিয়া 41-এ যদি জন সিনা রয়্যাল উইনার না হয়, যদি র্যান্ডি অর্টনের সাথে জন সিনা এই ম্যাচটি অনুষ্ঠিত করে, এই ম্যাচটি সমস্ত দর্শকরা এনজয় করবে, কারণ বর্তমানে এবার রেসলমেনিয়া 41-এ বাচ্চা থেকে শুরু করে বড় বড় সমস্ত দর্শকরা এই ম্যাচটি দেখতে চাইছে রেসলমেনিয়া 41-এ জন সিনার সাথে র্যান্ডি অর্টনের ম্যাচটি। আর এই ম্যাচটি যদি অনুষ্ঠিত করে পুরনো স্টোরিলাইন, পুরনো এদের রাইভালরি সমস্ত কিছু মনে করে দিয়েবে সমস্ত দর্শককে। আর আমি 100% কনফার্ম যে যদি ডাব্লিউডাব্লিউ এবার রেসলমেনিয়া 41-এ র্যান্ডি অর্টন এবং জন সিনা এই ম্যাচটি অনুষ্ঠিত করে সমস্ত দর্শকরা এই ম্যাচটি এনজয় করবে। দেখুন আমার যতটুকু মনে হয় যে যদি এবার জন সিনা তিনি
রয়্যাল রাম্বল উইনার না হন তাহলে এবার তাকে রেসলম্যানিয়া 41 ফেস করতে পারেন ব্রন বেকার, নয়তো লোগান পল, নয়তো সিএম পাং, নয়তো র্যান্ডি অর্টন। তো র্যান্ডি অর্টনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এবার জন সিনা এবং র্যান্ডি অর্টনের ম্যাচটি দেখা যেতে পারে। আর যদি জন সিনা রয়্যাল রাম্বল উইনার হন তিনি হয়তো কোডি রোডসকে ফেস করবে, এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? আসলে এবার রেসলম্যানিয়া 41 জন সিনার অপোনেন্ট কি হতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে।